নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে কোনো নতুন কোনো রেসিপি আমি শেয়ার করছি না। খুবই পপুলার একটা রেসিপি, সিমইয়ের পায়েসের রেসিপি শেয়ার করছি। সিমই অনেকের বাড়িতেই হয়, এমনকি ঈদে তো জানেন সবার বাড়িতেই প্রায় হয়েই থাকে। তো সিমইটা এমন ভাবে বানাতে হবে যাতে চিনি আর দুধের পরিমাণটা যেন সঠিক থাকে। কিন্তু অনেকে সিমইয়ে দেখা যায় চিনি বেশি হয়েছে বা বেশি ঘন হয়ে গেছে, অথবা অনেকে কতটা দুধ ইউজ করবেন সেটা বুঝতে পারেন না। আজকের রেসিপিতে আমি চিনি আর দুধের সঠিক মাপ সহ পারফেক্ট দুধ সিমইয়ের রেসিপি করে দেখাচ্ছি। দুধ সিমই বানানোর জন্য আমি ব্যবহার করছি ঘি। ঘিয়ের মধ্যে সবার প্রথমে আমি কাজু আর কিশমিশটা হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি পোড়ানোর দরকার নেই, যখন কাজুতে হালকা একটু কালার আসবে আর কিশমিশগুলো ফুলে উঠবে তখন কাজু কিশমিশটা তুলে নিতে হবে। এইভাবে ঘিয়ে ভেজে যদি কাজু কিশমিশ সিমুইয়ে দেয়া হয়, সিমুইয়ের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বাজারে নানান রকমের সিমুই পাওয়া যায়, পাতলা সিমুই, মোটা সিমুই, কাঁচা সিমুই, আবার ভাজা সিমুই। আজকের আমি মোটা না ভাজা মানে কাঁচা সিমুই দিয়েই সিমুইয়ের পায়েসটা বানিয়ে দেখাচ্ছি। এই সিমুই দিয়ে সিমুইটা সব থেকে ভালো টেস্টি হয়। কড়াইয়ে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা বলছি না, নিজেদের পছন্দ অনুযায়ী ঘিটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিমুই। এখানে মোটা সিমুই নিয়েছি। সিমুইটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ব্রাউন কিন্তু করব না, তাহলে একটা তেতো ভাব চলে আসে। দেখুন, যখন হালকা এরকম কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 6 কাপ দুধ। 1 কাপ পরিমাণ সিমুইয়ে দিতে হবে 6 কাপ পরিমাণ দুধ। দুধটা বেশি পরিমাণেই দিতে হবে, না হলে সিমুইয়ের টেস্টটা ভালো হবে না। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি, নর্মাল লো ফ্যাট মিল্কেই বানাচ্ছি। আপনারা চাইলে ঘন দুধ দিয়েও বানাতে পারেন। এবার দুধ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, তবে মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর রান্নাটা হবে মিডিয়াম ফ্লেমে। মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে যখন ফুটবে, তারপরে দেখা যাবে যে অনেকটাই দুধ টেনে নিয়েছে, প্রায় দুধটা অর্ধেক হয়ে গেছে। ঠিক দেখুন, এই রকম সময়ে সিমুইটাও প্রায় সেদ্ধ হয়ে আসবে, পুরোপুরি না, প্রায় 80% কুকড হয়ে যাবে যখন, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 6 থেকে 7টা ফাটিয়ে নেওয়া এলাচ দিতে হবে। চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু ছোট এলাচকে একটু থেতো করে দিলে সিমুইয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর দুটো তেজপাতাকে আমি হাত দিয়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি, সাথে ছোট এলাচটাও। আরো 5 মিনিটের মতো ফুটবে। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটুখানি নুন দিলে মিষ্টি ভাবটা ভালো বোঝা যায় আর টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি। 6 কাপ দুধ, 1 কাপ সিমুই আর 1 কাপ চিনি, এটা হলো পারফেক্ট দুধ সিমুই বানানোর পারফেক্ট পরিমাপ। এবার দেখুন, আরো চিনি দেওয়ার পরে আরো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। ঠিক এই রকম অবস্থাতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামানোর আগে সেই আগের থেকে ভেজে নেওয়া কাজু কিশমিশটা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট পরে সার্ভ করছি। দেখুন, দুধটা অনেকটাই টেনে নিয়েছে। বেশি ঘন সিমুইও ভালো হয় না, আবার বেশি পাতলা সিমুইও ভালো হয় না। ঠিক এই রকম ঘনত্বে যদি আপনারা নামিয়ে নেন, তাহলে দুধ সিমুইটা একেবারে পারফেক্ট হবে।
এবার এটাকে গরম গরমও সার্ভ করতে পারেন, কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা সার্ভ করলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পারফেক্ট দুধ সিমুইয়ের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।